পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে এখন রাজ্য সরকারের দুটি বড় পদক্ষেপ। রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসায় প্রাত্যহিক প্রার্থনার বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক। অন্যদিকে করাগো জবাই আইনের জেরে ঈদুল আজহায় গরুর বদলে বিকল্প পশু কোরবানির ডাক দিয়েছেন রাজ্যের শীর্ষ মুসলিম ধর্মীয় নেতারা। এই জোড়া ঘোষণায় রাজ্য জুড়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও মেরুকরণ। পশ্চিমবঙ্গের সরকারি বেসরকারি স্বীকৃত মাদ্রাসায় এখন থেকে সকালের সমাবেশে বাধ্যতামূলকভাবে গাইতে হবে বন্দে মাতরম। শিক্ষা দপ্তরের এই নির্দেশনা ঘিরে সরগরম রাজ্যটির রাজনীতি। মাদ্রাসায় বন্দে মাতরম বিতর্কের মাঝেই সামনে এসেছে কোরবানি ইস্যু। ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশনা জারি করেছে প্রশাসন। বলা হয়েছে, নির্দিষ্ট বয়স ও চিকিৎসকের ছাড়পত্র ছাড়া যত্রতত্র গরু জবাই করা যাবে না। আইনি জটিলতা এবং সংঘাত এড়াতে নাখোদা মসজিদ ও ফুরফুরা শরীফের মতো ধর্মীয় পীঠস্থান থেকে সম্প্রীতির স্বার্থে গরুর বদলে ছাগল ভেড়া কোরবানির আহ্বান জানানো হয়েছে। আমরা দেশের আইনকে সম্পূর্ণ মান্যতা দিয়ে আমরা এবছর কেন আগামী আর কোনো বছরই গরু কোরবানি করব না। তো সরকার যে বিধিনিষেধ দিয়েছে মহিষ এবং গরুর ওপরে, বাকি যে সমস্ত ছোট পশুগুলো আছে সেগুলো আমরা কোরবানি করে পালন করতেই পারি। ধর্মীয় নেতাদের ঘোষণার পরপরই রাজ্যের কোরবানির বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। সব মিলিয়ে গরুর বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা। ফলে চরম আর্থিক দুশ্চিন্তায় প্রান্তিক গোয়ালা ও ব্যবসায়ীরা। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। কোরবানির হাটে এখন বেশি চাহিদা খাসি ও দুম্বার। এখানে আমরা 800 850 টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে, আর 40 কেজি 45 কেজি উপরে গেলে 930 টাকা। অনেকটাই বিক্রি হয়ে গেছে, আর কটা মাল পড়ে আছে। একটুখানি কম্প্রোমাইজ আমাদের করতে হবে। ইসলামে আমাদের নিয়ম আছে, সেই অনুসারে আমরা ইনশাল্লাহ করব। মাদ্রাসা বন্দে মাতরম গাওয়ার বাধ্যবাধকতা আর কোরবানির বিকল্প পশুর ডাক রাজ্যের রাজনীতি ও সামাজিক বিন্যাসে বড় প্রভাব ফেলছে। সরকারের এসব পদক্ষেপ আগামীতে রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংক ও বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে মত রাজনীতি বিশ্লেষকদের। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।